বন্ধুরা আমরা এসেছি রমফোর্ড বুয়িং হলে। এখানে শাকিব খানের ছবি আজকে প্রথম মুক্তি পাচ্ছে এই হলে এই 10 নম্বরে আজকে শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে। আমরা এখানে দেখছি যে শত শত দর্শক এসেছে শাকিব খানের মুভি দেখতে। আসলে শুধু লন্ডনের রমফোর্ড হলে না, লন্ডনের কয়েকটি হলে এর ছবি চলবো কন্টিনিউ, এবং শুধু লন্ডন না, সারা ওয়ার্ল্ডের ভিতর ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশেও তার ছবি আজকে 28শে জুন মুক্তি পাচ্ছে। তো দেখা যায় যে পাবলিক জীবনের এই প্রথম দেখলাম যে একটা ছবি যে খুব মানে বাংলা ছবি, তাও আবার তা নিয়ে খুব দর্শক মাতামাতি এবং দর্শকের যে এত ভিড় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যে এরকম ছবি। আর আমারও ফার্স্ট টাইম ছবি আমরা এসেছি, সবাই দেখবো যে আসলে ছবিটা কেমন ছিল। এখানে কেন আছেন আজকে? বাংলা মুভি দেখতে আসছি, শাকিব খানের মুভি তুফান। কার ছবি? শাকিব খানের। শাকিব খান আপনার কেমন লাগে আসলে একটু যদি বলেন? শাকিব খান তো বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, ডেফিনেটলি ভালো লাগে। আর একটু হয়তো এদিক ওদিক ছিল, বাট এখনকার এই ছবিটার অনেক নাম শুনছি মুভিটার। সো আমি প্রিয়তমাও দেখেছি, ওটা মোটামুটি ভালো লেগেছে। বাট এইটা খুব শুনছি, অনেক ভাইব উঠেছে, শুনেছি অনেক ভালো চলছে ছবিটা। আর যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে সাপোর্ট করা উচিত বাংলা মুভি, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চলছে। সো ফার্স্ট অফ অল আসছি হচ্ছে সাপোর্ট করতে, বাংলাদেশকে সাপোর্ট করতে, বাংলাদেশকে ভালোবেসে। অ্যান্ড মুভি দেখার পর আসলে বলতে পারবো কেমন হবে, বাট এখন আপাতত আসছি সাপোর্ট করতে। মনে হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করা দরকার। ছবিটা অনেক সুন্দর, দেশে অনেক হিট হয়েছে, এই জন্য আমরা এখানে দেখতে আসছি। ছবিটার নাম হয়েছে তো তুফানে, এখানে আমরা দেখতে আসছি ছবিটা। তুফান দেখতে আসছেন? জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা আসছি বার্কিং থেকে। জি। শাকিব খানকে আপনার কেমন লাগে অ্যাকচুয়ালি যদি বলেন আমাদের অডিয়েন্সে? আসলে আপনি দেখেন, অনেকগুলো ছবি দেখছি না এই পর্যন্ত, কিন্তু ইন্টারভিউ দেখছি, রিভিউতে অনেক নাম হয়েছে, অনেক হিট হয়েছে, এই কারণে আমরা দেখতে আসছি। মুভি দেখার পালা শেষ, সব দর্শক বেরিয়ে আসছে। তো আমরা আসলে জানতে চাইবো দর্শকের কাছে যে মুভিটা কেমন, মুভিটা সম্বন্ধে যদি বলতেন আসলে মুভিটা কেমন ছিল। আর ধন্যবাদ এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং যারা আর্টিস্ট ছিল সবাইকে। কারণ হচ্ছে বাংলাদেশের এতদিনের মধ্যে এই ফিল্মটা অত্যন্ত সুন্দর হয়েছে, এবং পাশাপাশি যে বিষয়টা যে আমরা ইউরোপে তথা লন্ডন এবং ইউরোপের সব দেশে একসঙ্গে এতগুলো সিনেমা হলে এই প্রথম বাংলাদেশি একটা সিনেমা একটা বড় চেইন কোম্পানির মাধ্যমে চলছে, এটা এর আগে কখনোই হয়নি। এই জন্য অনেক ভালো লেগেছে, এবং আশা করি ভবিষ্যতেও এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মাটিতে তুলে ধরতে পারবে। ধন্যবাদ। নর্মালি মুভিটা অনেক বেশি ভালো ছিল, মানে এক্সপেকটেশন লেভেলের বাইরে। আর নর্মালি বাংলাদেশের মুভি আমরা এরকম একটা থ্রিল মুভি হবে এরকম আমরা বুঝি নাই। নর্মালি গ্রাফিক্স, ফাইটিং, সিনেমাটোগ্রাফি অলমোস্ট সুপার। আমরা খুবই মজা পাইছি। নর্মালি এরকম যে বলিউড টাইপের মুভি নর্মালি এত বিগ বাজেটের মুভি নর্মালি হয় না আমাদের, বাট এটা হইলো যে বিগ বাজেট মুভি হয়েছে, আমরা সবাই খুশি। নর্মালি আমি চেক করলাম লন্ডনে অনেকগুলো হলের মধ্যে রিলিজ হয়েছে, এটা আমাদের জন্য অনেক বেশি প্রাউড এটা আমাদের জন্য প্রাউড একটা মোমেন্ট আমরা দেখতে পারছি আজকে রিলিজের ডেতে। সো ডেফিনেটলি ইনশাআল্লাহ এরকম নেক্সট যদি কোনো মুভি হয় অবভিয়াসলি সবাই মিলে পার্টিসিপেট করব, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে সবাই। তো আমার কাছেও খুব ভালো লেগেছে মুভিটি। সো বেসিক্যালি আমি সবসময় বলিউড মুভি দেখি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বাংলা মুভি দেখতে এসেছি। অ্যান্ড লাইক আমার এতটা এক্সপেকটেশন ছিল না, যদিও অবশ্যই আশা করব যেন এরকম ছবি আরও হয়। অ্যান্ড ডেফিনেটলি যেন আমাদের লন্ডনে হলগুলোতে মুভিগুলো দেয়, যেন আমি মুভিগুলো দেখতে আসতে পারি। অ্যান্ড ইয়েস, আমাদের নেক্সট জেনারেশনকেও যাতে আমরা দেখাতে পারি যে আমাদের কত ট্যালেন্ট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আমাদের বাংলাদেশে এখনও আছে। থ্যাংক ইউ। আসলে ওরা যেটা বললো আমার কাছেও সেম এক্সপেকটেশন লেভেলটা আমাদের আসলেই অনেক এতটা হাই ছিল না যতটা মুভিটা দেখেছি আসলে। আর আমার কাছে মনে হচ্ছিল আসলে শাকিব খানের মুভি কতক্ষণে দেখেছি জানি না, আমার কাছে মনে হচ্ছিল রায়হান রাফি মুভি দেখছি। সো ব্রিলিয়ান্ট মেকিং ছিল, খুবই সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। কিছু মুহূর্তে তো আমার কাছে মনে হচ্ছিল বলিউড মুভি দেখছি বা তামিল কোনো মুভি দেখছি, বাংলাদেশি মুভি দেখছি মনেই হচ্ছিল না। গ্রেট জব। আর আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন একটা সময় ছিল যে বাংলা মুভি দেখবো না, নাক সিটকাতো। সো এখন ইয়াং জেনারেশনরা কিন্তু সবাই খুব মজা করে দেখছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। সো এইভাবে যদি বাংলাদেশের মুভি আরও উন্নত হয় তাহলে আমাদের ইয়াং জেনারেশন আরও বাংলা মুভি দেখবে। অ্যান্ড
ইউরোপের মাটিতে আমরা যখন বাংলা মুভি দেখছি এটা আসলে চিন্তা করা যাচ্ছে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একসাথে মুভিটি রিলিজ হয়েছে, এটা আমাদের জন্য অনেক আশাজনক একটা ব্যাপার। সো নেক্সট আরও এরকম মুভি আসুক, আমরাও আশা করবো ইনশাল্লাহ আমরাও দেখতে আসবো, অ্যান্ড বাংলাদেশের মুভিকে সবাই মিলে সাপোর্ট করি এভাবেই। থ্যাংক ইউ। জি জি, মুভি খুব ভালো লেগেছে। কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে? সবারই, চঞ্চল চৌধুরী, তারপরে শাকিব খানের অভিনয়ও ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আবার কি চান যে নেক্সট টাইম এরকম মুভি আসলে দেখবেন? হ্যাঁ অবশ্যই, এইরকম স্টোরি হলে দেখবো ইনশাল্লাহ। বন্ধুরা, ছবিটা আসলে আমি নিজেও দেখেছি, ছবিটা এতই সুন্দর ছিল যে কল্পনা করার বাইরে। আমি 15 বছর যাবৎ লন্ডনে আছি, আমি কোনোদিন বাংলা ছবি দেখি নাই, জীবনে প্রথম আসলাম যে হয়তো টাকা খরচ করিয়া ভিআইপি টিকিট নিয়ে, যে এই টাকাটা মনে হয় যে উশাল হয়েছে, যে রায়হান রাফি খুব ভালো একটা ছবি, খুব ভালো মানের একটা ছবি করছে। এরকম ছবি যদি নেক্সট টাইম আসে আমরা অবশ্যই কন্টিনিউ আসবো এই হলে।